আমি শ্রী বলাই গোস্বামী পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য এবং নবনির্বাচিত সভাপতি সহকারী সভাপতি শপথ গ্রহণ অনুষ্ঠান হল আগরতলা টাউন হলে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, পশ্চিম জেলা শাসক সহ অন্যান্যরা। পশ্চিম জেলার সভাপতি হিসেবে শপথ নিলেন বলাই গোস্বামী এবং সহ সভাপতি হিসেবে শপথ নিলেন বিশ্বজিৎ শীল। নবনির্বাচিত সদস্য থেকে শুরু করে পদাধিকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জনগণের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করে সরকারের প্রকল্পগুলো বাস্তবায়ন করার মধ্য দিয়ে তৃণমূল স্তর পর্যন্ত মানুষের উন্নয়নে আত্মনিয়োগ করার আবেদন করেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার প্রমুখরা উপস্থিত ছিলেন। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস এবং আনুগত্য পোষণ করিব। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি শ্রী বিশ্বজিৎ শীল, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। নমস্কার। ভারত মাতা কি জয়। সহকারী সভাধিপতিকে অনুষ্ঠানের শেষে এবং অবশ্যই করছেন আমাদের আজকের মুখ্য অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক এবং অন্যান্য যারা নির্বাচিত সদস্যরা এখানে আছেন এবং আমার সামনে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত আনন্দের দিন আজকে এবং আমরা জানি যে পঞ্চায়েত হচ্ছে রাজ্যের উন্নয়নের একটা মূল ভিত্তি। আমি সব জায়গায় সবসময় বলি যে আমাদের কেন্দ্রীয় সরকারই হোক, রাজ্য সরকারই হোক, যে কোনো প্রকল্প সেটা যখনই তার রূপায়ণ করার প্রশ্ন দাঁড়ায় সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে দাঁড়ায় ত্রিস্তরীয় পঞ্চায়েতে। এবং পঞ্চায়েত হচ্ছে আমাদের মূল ভিত। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার এই বিষয়টার উপর সবসময় জোর দেন। আমি যেটা বলি যে পুকুরের মাঝখানে যখন একটা ঢিল আমরা ছুড়ি, তারপর আস্তে আস্তে করে তার ঢেউ কিন্তু পাড়ের দিকে যায় এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত হচ্ছে ঠিক এইরকম পাড়ের মতো। সমস্ত প্রকল্প, যোজনা যা যা থাকে বেনিফিশিয়ারি সব কিন্তু এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমেই মানুষের কাছে আমরা পৌঁছাই। আপনারা জানেন যে কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম। প্রধানমন্ত্রীজি সেখানে ছিলেন, আমাদের হোম মিনিস্টার সাহেবও ছিলেন। সেখানে আমার একটা ত্রিপুরা সরকারের, আমার সরকার করে আমাদের একটা পিপিটি সেখানে আমার প্রেজেন্টেশন দিতে হয়েছে এবং আমার সরকার কিন্তু এই পঞ্চায়েত বেসডই সেখানে আমরা সবাই জানি যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ওয়াকিং করে যে সমস্ত যে ওয়াকিং ভিলেজ আমরা নাম দিয়েছি, তো সমস্ত পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েতের যারা ভারপ্রাপ্ত আধিকারিকরা আছেন সবাই মিলে কিন্তু সব জায়গায় ঘুরে এবং সেখানে কোনো সমস্যা আছে কিনা সেই সমস্যাগুলো জেনে প্রতি সোমবারে একদিন করে পঞ্চায়েত অফিসে মিটিং হয় এবং সেই মিটিংয়ের মধ্যে সেগুলো আপলোড হয়, যে আমাদের যে অনলাইনে সমস্ত এগুলো আপলোড হওয়ার পরে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে তার সমস্যা সমাধান হয়। আমাদের এই কারণে আমি বলছি যে পঞ্চায়েত খুব ইম্পর্টেন্ট আমাদের এবং আমরা খুব প্রশংসিত হয়েছি এই ধরনের একটা প্রকল্প আমরা নিয়েছি বলে। এবং আমরা সবাই জানি যে এখানে জেলা পরিষদের টোটাল ত্রিপুরাতে প্রায় 116টার মতো আমাদের সদস্য সংখ্যা, পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা 423
এবং গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ৬,৩৭০। অর্থাৎ এই যে সংখ্যা, মানুষ কিন্তু তাদের উপর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে। আমাদের সরকার